ঘনিষ্ঠ যে বিষয়গুলো যেগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, যা কখনো মানুষ উপেক্ষা করে চলতে পারে না, যে জিনিসগুলোকে বাদ দিয়ে মানুষ কখনো পৃথিবীতে সামাজিক জীব হিসাবে বেঁচে থাকতে চায় না, ওই মানুষের জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়ের মধ্যে তার অন্ন, তার বস্ত্র, তার বাসস্থান, ঠিক এমনি করে পৃথিবীর মাটিতে সে সুস্থ হয়ে বাঁচতে চায়। রোগা হয়ে, কঠিন রুগ্ন হয়ে তার জীবনটাকে সে পরিচালনা করতে চায় না। রোগ সহ জীবন নিয়ে সে মানুষটি হাঁটবে, পৃথিবীর জমিনে বিচরণ করবে, এটা তার কাম্য নয়। অতএব আজকে মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হয়ে গেছে আরেকটি বিষয়, আর সেটা হলো চিকিৎসা। আর এই সবগুলোকে একত্রিত করার পরে সবচেয়ে বড় যে চাহিদাটা মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠ হয়েছে, যা না হলেই একটি মানুষকে বিচারই করা যায় না, আর সেটা হলো শিক্ষা। যেটা বলে কি সবাই বলুন নাকি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা মানব জীবনের মৌলিক চাহিদাগুলো সম্পর্কে আজকের পৃথিবীর বিজ্ঞানীরা যে বিষয়গুলো তারা নির্ধারণ করেছেন বা সিরিয়া যেগুলোকে তারা চিহ্নিত করেছেন, আজকে তারা জানতে চান পৃথিবীর মানুষের মৌলিক চাহিদা এবং তার মানবিক চাহিদা, এই চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে কোন ধর্মের কি অবদান আছে সেগুলো দেখা যায়। ওরা জিন্দাবেস্তা খুলে দেখেছে, ওরা এমনি করে শ্রী ভগবত গীতা খুলে দেখেছে, রামায়ণ খুলে দেখেছে, মহাভারত খুলে দেখেছে, ত্রিপিটক খুলে দেখেছে। তাদের সকল সবকিছুতেই খুলে দেখে তারা পেয়েছেন গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গিতে মানুষের জঙ্গলে যাওয়া উচিত, মানুষের শহরে বাস করা ঠিক নয়। পৃথিবীর মানুষ শহরে জীবন যাপন করবে, স্বাভাবিক জীবন যাপন করবে, কারেন্ট ব্যবহার করবে, গ্যাস ব্যবহার করবে, মানুষ সাপ্লাই পানি ব্যবহার করবে, বিদ্যুৎ ব্যবহার করবে, নিত্য নতুন আধুনিক জীবন সংশ্লিষ্ট বিষয়গুলোকে ব্যবহার করবে। গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি এমনটা ছিল না। গৌতম বুদ্ধের দৃষ্টিভঙ্গি ছিল যে মানুষকে হতে হবে সংসার ত্যাগী, সংসারের সাথে তার নিষেধাজ্ঞা যাবে না, তার থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। জঙ্গলে ঝোপ ঝাড়ে যে জায়গায় মানুষ চাই, যে জায়গায় কুকুর বাস করে, যে জায়গায় শৃগাল বাস করে, যে জায়গায় উল্লুক বাস করে, যে জায়গায় বন্য পশু বাস করে, সেখানে মানুষ বাস করবে। অসম্ভব কথা, যেই বনে পশু বাস করে, যেই বনে শৃগাল বাস করে, যেই বনের মধ্যে উল্লুক বাস করে, যেখানে হনুমান বাস করে, যেখানে কুকুর বাস করে, সেটা মানুষের বসতি হতে পারে কি ভাই? হতে পারে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ। আল্লাহ বলেন, আদ জাতির পরে পৃথিবীতে আমি তোমাদেরকে স্থাপত্য শিল্পে ঘর তৈরি করার এক বিশেষ বিজ্ঞান দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। ইয জাআলাকুম খুলাফা পৃথিবীর মাটিতে তোমরা সুন্দর সুন্দর বিল্ডিং বানাতে পারবে, তোমাদের মধ্যে ডিজাইনার তৈরি হবে, তোমাদের মধ্যে আর্কিটেক্ট তৈরি হবে, তোমাদের মধ্যে সুন্দর অ্যাপার্টমেন্ট তৈরি করার মগজে মানুষ আমি আল্লাহ দিয়ে দিব। তোমরা একটি বিশাল প্রাসাদের মধ্যে অসংখ্য কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট তৈরি করবে। আল্লাহ বলছেন সেই বিজ্ঞান আমি তোমাদেরকে দেব। এই বিজ্ঞান জঙ্গলে থাকার নয়, এই বিজ্ঞান হচ্ছে মানুষকে মননশীল জীবন দানের জন্য। যে কারণে পবিত্র কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনা আল-জিবালা বুয়ুতা। সমতল ভূমির উপরে খুঁটি গেড়ে খাম্বা দিয়ে তোমরা তার উপরে অসংখ্য কক্ষ বিশিষ্ট প্রাসাদ তৈরি করো। তাত্তাখিযুনা মিন
তোমরা কি তৈরি করবে বলো? প্রাসাদ তৈরি করবে। জঙ্গলে জীবন তোমাদের জন্য কাম্য নয়। তোমরা জঙ্গলের পশু নও, তোমরা জঙ্গলের মধ্যে জন্মগ্রহণ করো নাই। তোমাদের আদি পিতাগিরি তার অবস্থান হয়েছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়েছে কোথায়? মহাসম্মানীয় জান্নাত। যার জান্নাতের সৃষ্টি হয়েছে তিনি কখনো বনের পশুর সাথে বাস করতে পারেন না। ভাইদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবীর মানুষের মৌলিক চাহিদা, মানবিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে ধর্ম কতটুকু অবদান রেখেছে সেই বিষয়গুলোর আজকে পর্যালোচনা হচ্ছে গোটা পৃথিবীতে। প্রায় 178টি দেশে সেই বিষয়গুলোর গবেষণা হচ্ছে। অলরেডি রেজাল্ট বেরিয়ে এসছে যে ইসলাম ধর্মের কোরআন মানব জীবনের মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, অন্য কোন ধর্মের কোন গ্রন্থের মাঝখানে এক শিকি পরিমাণ, এক বিন্দু পরিমাণও সেখানে সে আলোচনা নাই। শ্রী ভগবত গীতা এর কাহিনী, রামায়ণ হচ্ছে একজন ব্যক্তির লিখিত কাব্য, কবিতা রয়েছে। এটা আজকালকার কোন মানুষকে সুন্দর পথ দেখাবার জন্য যোগ্যতর একটি গ্রন্থ নয়। ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বাইবেল বলেন, আর তৌরাত বলেন, যেটি বলেন না কেন, এগুলো কতগুলো গল্পের সমাহার, কতগুলো মনীষীর গল্প একসাথে করে একে বাইবেল ঘোষণা করা হয়েছে। কতগুলো মনীষীর কিছু বাণী একসাথে করে একে তৌরাত ঘোষণা করা হয়েছে। মূলত আল্লাহর কোন বাণী বর্তমান বাইবেলে একটাও নাই, তৌরাতের মধ্যেও কি নাই। আর আল্লাহর কোরআন এই পৃথিবীর মধ্যে প্রতিটি অক্ষর, এর প্রতিটি শব্দ, এর বিগিনিং টু এন্ড, এর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত পুরোটি আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। এখানে একটি শব্দ কোনো মানুষের শব্দ নাই। বরং পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, যদি আমার নবী এই গ্রন্থের মধ্যে, এই কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো শব্দ যোগ করে দেন, তাহলে আমি আমার নবীর ডান হস্ত চিপে ধরব। আমি তার ডান হস্ত কি করবো? চিপে ধরব। আমি তার কণ্ঠ নাড়ি কেটে ফেলবো, যাতে তিনি এই কোরআনের মধ্যে নিজের কথা যোগ করতে না পারেন। কত বড় কথা! এই কোরআনের মধ্যে একটি অক্ষর পর্যন্ত সংযুক্ত করার কোন সুযোগ নেই। বরং আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি সাহাবায়ে কিরামকে বললেন, আল্লাহর কোরআন তোমরা লেখো, কিন্তু খবরদার আমার হাদিস তোমরা লেখো না। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকতুবু আন্নী হাদিসান তানবিল লিতাকলিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বলছেন, সাহাবীরা খবরদার তোমরা আমার একটা হাদিসও লিখবে না, হাদিস লেখা বন্ধ। যা শুনবে একটাও লিখতে পারবে না, কোরআন লিখো, কোরআনকে লিপিবদ্ধ করে রাখো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার বাণীগুলো এত বড় মূল্যবান যেগুলো ধরে রাখা দরকার? নবী বলছেন, না, আমার বাণী তোমরা লিখতে পারবে না, তোমরা কোরআনকে লিখে রাখো। সাহাবায়ে কিরাম কোরআনে কারীম লিখে রাখার দিকে মনোযোগী হলেন। রাসূলের বাণী লেখা নিষেধ, রাসূলের আদেশ পালন করা ফরজ, যে কারণে সাহাবায়ে কিরাম লিখলেন না রাসূলের হাদিস। কিন্তু না লিখলে হবে কি? নবী যেহেতু মুখস্থ করতে নিষেধ করেন, এজন্য তারা হাদিস মুখস্থ করা শুরু করলেন। হাদিস কি করা শুরু করলেন? মুখস্থ। এই জন্য সাহাবায়ে কিরাম তারা হাদিসের হাফেজ হওয়া শুরু করলেন। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 3432 টা হাদিস তার আয়াতে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তার হাদিস মুখস্থ হলো 510টি হাদিস। 2210 খানা হাদিস
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ। আল্লাহ সুবহানাহু। এই জগতের মধ্যে কোরআন এটা আল্লাহর বাণী, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন মানব জীবনের জন্য নাযিল করা হয়েছে। এই কোরআন শুধু মুসলমানের জন্য নাযিল করা হয় নাই, কোরআন নাযিল করা হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য। যদি কোনো হিন্দু কোরআন নিয়ে জীবন পরিচালনা করতে চায়, ইসলামে কোনো বাধা নাই। এই পৃথিবীর মধ্যে কোনো খ্রিস্টান যদি কোরআন নিয়ে জীবন পরিচালনা করতে চায়, কোরআন থেকে বাধা দিবে না। যেটি কোরআন দেওয়া হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য। অতএব যারাই এই কোরআনকে ব্যবহার করবে তাদেরই